পেন্টিংটা কি সুন্দর না? বিউটিফুল। গরিমা, একটা কাজ করা যায়। কি? এটাকে আমরা কিনেই নি। হ্যাঁ হ্যাঁ। এই মূর্তিটা দেখো কেমন নড়ছে, দেখো না। এটা কি হচ্ছে? দোকানিকে ডেকে জিজ্ঞেস করতে হবে। এক মিনিট। এই যে দাদা, দাদা একটু শুনবেন? হ্যাঁ, বলুন 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 বলুন। এক্সকিউজ মি, বলুন। এই মূর্তিটা দুলছে কেন? না না, এমন কোনো সমস্যা নেই, আসলে পুরনো জিনিস তো, পেছনে ইঁদুর বা এরকম কিছু হবে। আমি দেখছি, আমি দেখছি। আকাশ, আমার ছেলে আকাশ। না, এটা আকাশ নয়, এটা আকাশ নয়। না না, এই আমাদের ছেলে আকাশই, আকাশই এ। গরিমা, হ্যাঁ আকাশে যখন মৃত্যু হয় তখনও 17 বছরে ছিল। হ্যাঁ। তোমার কি মনে হয় 4 বছর পর এখনো 17 বছর? কি, আপনার ছেলে মরে গেছে? উড়ি বাবারে, পালাও পালাও পালাও। ও আমাদের দিকেই আসছে, আমাদের দিকেই আসছে। মা, আমি ওখানে একদম একা হয়ে গেছিলাম। তুমি চলো না আমার সাথে, আমি তোমাকে নিতে এসেছি। মা, তুমি চলো না আমার সাথে। হ্যাঁ বাবা। গরিমা, হ্যাঁ বাবা। গরিমা, দাঁড়াও গরিমা, আর আগে যেও না। গরিমা, গরিমা কোথায় নিয়ে গেল গরিমাকে? গরিমা, আকাশ নিয়ে গেছে ওকে, আকাশ নিয়ে গেছে ওকে। গরিমা, তুমি ঠিকই বলছিলে। ও হেল্পিং গড, হেল্প মি। আরে উনি কাঁদছেন কেন? কাঁদছো কেন? ওনার কি হয়েছে? আরে কি হয়েছে আপনার? শুনুন আপনারা, কি হয়েছে এখানে? কি হয়েছে দাদা? কি হয়েছে দাদা? হঠাৎ করে আমার মৃত বাচ্চা আবার ফিরে এসেছে। ও আমার স্ত্রীকে বলেছে যে মাম্মি আমার সঙ্গে চলো। ও আমার স্ত্রীর কাঁধে হাত রেখে বলেছে চলো। তারপর ওরা দুজন গায়েব হয়ে গেছে। উধাও হয়ে গেছে? আপনার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছে? ওইভাবেই যেভাবে এই শহরের 17 বছরের বাচ্চাদের মৃত্যু হয়। 17 বছরের বাচ্চার? দাদা, ও দাদা, আরে কি হয়েছে? আরে এনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি নিয়ে যাও, আমি স্ট্রেচার নিয়ে আসছি। এত এত ভিড় কেন এখানে? আরে শোনো। হ্যাঁ হ্যাঁ স্যার। কি হচ্ছে এখানে? এই লোকগুলো কারা আর কাঁদছে কেন এনারা? আমি কি বলবো স্যার, ওনারা নিজেদের বাচ্চাদের নিয়েই ভয় পাচ্ছে। নিজেদের বাচ্চাদের? হ্যাঁ, নিজেদের 17 বছরের সন্তানকে নিয়ে। আসলে স্যার, এনাদের সন্তানদের মৃত্যু 17 বছর বয়সেই হয়ে গেছে। কি? হ্যাঁ স্যার, এনারা বলছেন যে ওরা সবাই একের পর এক ফিরে আসছে। যেতে দাও। কত বছর ওর? 17 বছর। 17 বছর? ভগবানের দোহাই, ফিরে চলে যান। আপনারা শহরে যেতে পারবেন না, ফিরে যান। দেখুন, আপনারা কথা শুনুন, আপনারা চলে যান, পালিয়ে যান। কিন্তু আমরা কি করেছি? ফিরে যান, গাড়ি ঘোরান। সুরজ, সুরজ, এইসব কি হচ্ছে? আপনি ভেতরে কেন যেতে দিচ্ছেন না? বেশি প্রশ্ন করবেন না, গাড়ি আগে বাড়ান।
কিন্তু আমি বলছি না, গাড়ি আগে বাড়ান। সুরজ চলো, জলদি করুন প্লিজ। সুরজ চলো। বিয়ের পরে প্রথমবার তোমার শহরে আসলাম। তোমার শহরের লোকগুলো কি এরকমই হয়? তোমারই মতো। ভেরি ফানি। এমনিতে তেমন কোনো ব্যাপার নয়। আর তোমার তো শুধু আমার মজা ওড়াবার একটা বাহানা চাই। আলকা, তোমার বাড়িতে তো অন্ধকার। মনে হয় তোমার বাবা মা বাইরে গেছে। সেটা কি করে হতে পারে? ওনারা তো জানেন যে আমরা এখানে আসবো। আমি আসবো বলেই ওনারা গায়েব হয়ে গেছেন। তুমিও না। কেউ দরজাও খুলছে না। কি ব্যাপার কে জানে? দরজাও খোলা। মা বাবা কোথায় গেল? মা, বাবা, মা, 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 কি হয়েছে? কি হয়েছে বাবা? ও আসছে। ও আমাদের নেওয়ার জন্য আসছে। বাবা, কে আসবে? ও ও বিন্দিয়া। বিন্দিয়া, এটা তুমি কি বলছো? ও কি করে আসতে পারে? ও তো মারা গেছে। হ্যাঁ, ও মরে গেছে, কিন্তু তবুও আসছে। তারপরেও আসবে? ওই সব বাচ্চা যারা 17 বছর বয়সে মারা গিয়েছিল তারা সবাই ফিরে আসছে নিজের পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। বিন্দিয়াও আসবে আমাদেরও সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। আমার খুব ভয় করছে। আলকা, আলকা, আমাদের বাঁচা আমাদেরকে। ও যে কোনো সময় এসে পড়তে পারে, যে কোনো সময় আসবে ও। মা, বাবা। আলকা, আলকা, এসব কি হচ্ছে? কি হয়েছে তোমার মা বাবার? আমি কিছু বুঝতে পারছি না। আর এই 17 বছর বাচ্চাদের মরার কি চক্কর? ও নিজের বাবা মাকে কেন নিয়ে যেতে চায়? আর এই বিন্দিয়াটা কে? জিজ্ঞেস করো না, কিছু জিজ্ঞাসা করো না। এই শহর খুবই ভয়ানক। এই শহরে প্রত্যেক বাচ্চাই 17 বছর বয়সে মারা যায়। মরে যায় কিভাবে? এক খারাপ শক্তি ওদেরকে মেরে ফেলে। খারাপ শক্তি? কিরকম খারাপ শক্তি? জানি না। কাম অন আলকা, তুমি এইসব কথা বিশ্বাস করো? কি হয়েছে কি তোমার? সুরজ, ওটা একটা খারাপ শক্তি। আমি দেখেছি। আপনি আমার ছোট বোন বিন্দিয়ার মৃত্যু, তাও আবার 17 বছর বয়সে ঘটেছিল। তোমার বোনের মৃত্যু হয়েছিল? 9 বছর আগের কথা। আমরা এই শহরে কিছুদিন হয়েছিল এসেছিলাম। আমার ছোট বোন বিন্দিয়ার 17তম জন্মদিন ছিল। বিন্দিয়া,
কি হয়েছে? আজ তো তোমার জন্মদিন, আর তুমি এই এই বেডের নিচে এই কম্বলের মধ্যে কি করছো? বিন্দিয়া, দিদি, তুমি তো জানো না আজকে আমি 17 বছরের হয়ে যাব। আমি কিছুতেই বাইরে বেরোবো না। এটা কোনো কথা হলো? চলো বাইরে এসো, তোমার কিছু হবে না। চলো। না দিদি, এই শহরে যারই 17তম জন্মদিন হয় ওই খারাপ শক্তি এসে তাদের সাথে নিয়ে যায়। আমি বাইরে আসবো না। বিন্দিয়া, তেমনটা কিচ্ছু নয়। মাথা খারাপ হয়ে গেছে এখানকার লোকেদের, যা ইচ্ছে তাই বলতে থাকে। চলো তুমি বাইরে এসো, আমরা আছি তো তোমার সাথে, কিছু হবে না। চলো চলো, মা বাবা তোমাকে কখন থেকে ডাকছে। চলো কেক কাটবো। কিচ্ছু হবে না বিন্দিয়া, এসো এদিকে এসো, কিছু হবে না। কত দেরি করে দিলি মা, আয় কেক কাট। ও এসে গেছে, ওই খারাপ আত্মা এসে গেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। বিন্দিয়া, কিছুই তো নেই এখানে। কি হয়ে গেছে তোর? রিল্যাক্স, কিচ্ছু হবে না তোর, আমরা আছি তো তোর সাথে। চল কেক কাটা যাক, আয়। চল আয়। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Bindiya. Happy birthday to you. বিন্দিয়া, বিন্দিয়া কি হলো? ওই মেয়েটার মুখ দিদির মুখের মধ্যে। বিন্দিয়া, কেউ নেই এখানে। কি হয়েছে তো? কেন তোমার পাচ্ছিস? আমি দেখেছি মা, ওই মেয়েটার মুখ দিদির মুখের মধ্যে। না মা, আমরা থাকতে তোমাকে এখান থেকে কেউ নিয়ে যাবে না। বিন্দিয়া, চল তোর ঘরে যাওয়া যাক, আমি আছি না? যাবি তো? চল ঘুমিয়ে পড়। দিদি, তুমি এখানে আমার কাছে আছো তো? হ্যাঁ, আমি এখানেই আছি তোর পাশে। চল ঘুমিয়ে পড়। দিদি, তুমি আছো তো? আমি এখানেই আছি। এখন তুই বেশি কথা বলিস না তো, ঘুমিয়ে পড়। দিদি, ভালো আছো? তুমি আমার কাছে আছো? আমার খুব ভয় লাগছিল ওই খারাপ শক্তিটার থেকে। ও আসবে না তো দিদি? দিদি, তুমি ঘরে আছো তো? দিদি, দিদি, আরে এটা বিন্দিয়ার আওয়াজ তো। হে ভগবান, এটা কি হচ্ছে? বিন্দিয়া, পাপা, দিদি। ওই ওই শক্তি আমার বিন্দিয়াকে কোথায় নিয়ে গেল? কোথায় নিয়ে গেল আমার বিন্দিয়াকে? না মা, বিন্দিয়ার কিছু হতে পারে না, ও মরতে পারে না। আমি ওকে খুঁজে বার করব। আমি খোঁজ লাগাবো ওই খারাপ শক্তি। বিন্দিয়াকে ও যেখানে নিয়ে যাক আমি খুঁজে বার করব।
ওই তো বিন্দিয়া, ওই তো বিন্দিয়া বাইরে, বিন্দিয়া, বিন্দিয়া, বিন্দিয়া। চলো দেখি। বিন্দিয়া, 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 আমি ওকে কেন একলা ছাড়লাম? বিন্দিয়া, 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 বিন্দিয়া। বিন্দিয়া। এই, এই ছাড় ওকে, ছেড়ে দে বিন্দিয়াকে। বিন্দিয়া, 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 এই, এই দাঁড়া। বিন্দিয়া, আমি ওই খারাপ শক্তিকে ছাড়বো না, মেরে ফেলবো আমি ওকে। ও ও আমার বিন্দিয়াকে মেরে ফেলেছে। না মা, তুই যাস না ওখানে। একটা মেয়েকে তো আমরা হারিয়েছি, দ্বিতীয় মেয়েটাকেও হারাতে চাই না। আর এখন এখানে সবাই বলছে যারা সবাই মারা গেছিল তারা ফিরে আসছে, বিন্দিয়াও ফেরত আসছে আমাদেরও সাথে নিয়ে যাওয়ার জন্য। আলকা, মরে যাওয়া মানুষ জীবিত মানুষদেরকে কিভাবে নিয়ে যেতে পারে? আসতে পারে, অনেক কিছুই হতে পারে। ফালতু কথা এসব। আলকা, তুমি চিন্তা করো না। দেখো, সব কিছু ঠিক হয়ে যাবে। কাল আমরা ঘুরতে যাব, মা বাবাদেরকে সঙ্গে নিয়ে। ওনাদের ভালো লাগবে। দেখুন, ভয় পাবেন না, কিচ্ছু হবে না। আর আমিও তো আপনাদের সঙ্গে আছি। বিন্দিয়া মরে গেছে, আর ওটা কি? সুরজ, সুরজ, আলকা, এই দেখো, এটা মেয়ে। তুমি এখানেই দাঁড়াও, আমি দেখছি। না সুরজ, সুরজ ওর কাছে যেও না, কে জানে কে কি হতে পারে, কে জানে। সুরজ, 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 সুরজ। তুমি তো বেঁচে আছো। কি হলো আলকা? ও বিন্দিয়া, ও আমাদেরকে ওর সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছে। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না যে বিন্দিয়া ফেরত আসবে? দেখো দেখো, ও চলে এসেছে। তুই আমাদের নিতে এসছিস না, মারতে চাইছিস আমাদের? মাম্মি, এ তুমি কেমন কথা বলছো? আমি তোমাকে কেন মারবো? আমি তো তোমাদের সাথে থাকতে এসেছি, নিজের ঘরে। না, এটা বিন্দিয়া হতে পারে না, এটা অন্য কেউ। যখন তুই আমাদের ছেড়ে গিয়েছিলি, তুই তখন 17 বছরের ছিলি,
আজ এত বছর পরেও ওই রকমই রয়ে গেছিস? এটা কি করে হতে পারে? আমাদের কাছে আসবে না। তুমি তুমি যাও এখান থেকে, যাও। মাম্মি, তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমি তো এখানে তোমাদের জন্য এসেছি। দিদি, তুমি তো আমাকে কত ভালোবাসতে, তবে তুমি আমার মুখ কি করে ভুলে গেলে? আমার তোমার মুখটা খুব ভালো মনে আছে, আর আর তোমার মৃত্যুটাও। আমি তোমাকে মরতে দেখেছি। আলকা, তোমার কি হয়েছে? তোমার বোন তোমার সামনে জীবিত দাঁড়িয়ে, আর তুমি... আলকা ঠিকই বলছে। আর যদি আমার বিন্দিয়া বেঁচে থাকতো তাহলে ওর 26 বছর বয়স হতো, আর আজ 9 বছর পরেও ও মাত্র 17 বছরের। কি করে? আমার কান্না পাচ্ছে। এত বছর পর ফেরত এসেছি, আর তোমরা আমার বয়স নিয়ে পড়ে আছো। ওই খারাপ শক্তি আমার বয়স বেঁধে রেখেছিল, তাই জন্য আমি এখনো 17 বছরের, বড় হতে পারিনি। আপনারা এর কথা কেন শুনছেন না? বিন্দিয়া, তুমি আমার সঙ্গে চলো, আমি নিয়ে যাব তোমাকে বাড়িতে। আমি সুরজ, আলকার স্বামী। আচ্ছা। চলুন বাবা। চলো বিন্দিয়া। দিদি, মনে আছে আমরা ক্রুজে কত যেতাম? আমার ওই জায়গাটা কত ভালো লাগতো। চলো যাই। না, বাড়িতে চলো। না, আমি ক্রুজে যাব। কোথাও যেতে হবে না, চুপচাপ ঘরে চলো। ঠিক আছে। এটা কি হচ্ছে? কি হচ্ছে কি? তুমি ব্রেক লাগাও। এটা কি করে হতে পারে? জানি না কি হচ্ছে। স্টিয়ারিং কাজ করছে না, আর গাড়ি আউট অফ পেট্রোল। এই গাড়িটা এখানে এসে দাঁড়ালো কেন? আমার তো গন্ডগোল লাগছে। এই মেয়ে তো এখানে এসে জেদ করছিল। বিন্দিয়া, বিন্দিয়া, বিন্দিয়া। দিদি, চলো না ওই ক্রুজে গিয়ে দেখি। না, আমি যাব না। চলো না দিদি। না দিদি, তুমি আমার জন্য এটুকু করতে পারবে না? চলো। বিন্দিয়া, বিন্দিয়া। আমার মনে হচ্ছে এ ওই খারাপ আত্মাটা যে বিন্দিয়া সেজে এসছে। বিন্দিয়া, দিদি, দেখো না কত মজা লাগছে। সত্যি সত্যি বলো, তুমি কে? আমি বিন্দিয়া। না, তুমি বিন্দিয়া নও। বিন্দিয়া জলে ভয় পেত। এখন লাগে না, এখন আমার কোনো কিছুকেই ভয় লাগে না। এখন লোকেরা আমাকে ভয় পায়। দিদি, মনে আছে আমরা আগে কত ঘুরতাম? কিন্তু আমার মৃত্যুর পরে সব কিছু শেষ হয়ে গেল। জানো এই রাতে ওই শক্তি আমাকে কোথায় নিয়ে গিয়েছিল? কোথায়? ছাড়ো, যেতে দাও, বাড়ি যাই। এমনিতে তোমার ভালো লাগছে না, ভয় পাচ্ছ তুমি। না, তুমি বাড়ি যাবে না। কেন? কারণ তুমি আমার বোন নও। তুমি তুমি অন্য কেউ। তোমার যা ভাবার তুমি ভাবো, আমি বাড়ি যাব। তুমি চাও বা না চাও, আমি বাড়ি যাব।
এবার তো নিয়ে যাবে আলকা 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 কি হয়েছে কি হয়েছে আলকা আলকা কেন চিল্লাচ্ছ তুমি কি হয়েছে তোমার কি হয়েছিল এর এ চিল্লাচ্ছে কেন জামাইবাবু আমি দিদিকে কিছু দেখাচ্ছিলাম যেটা দেখেও ভয় পেয়ে গেছে। কি কিছু না, এমনি। দিদি তুমি জামাইবাবুকে কিচ্ছু বলো না, কাউকেই কিছু বলো না, কাউকেই না। সুরজ, আমার খুব ভয় লাগছে। বিন্দি আমাদের সবাইকে মেরে ফেলবে। আলকা ভয় পেও না, কিচ্ছু হবে না। অনেক কিছুই হতে পারে সুরজ। ওই মেয়েটা যা ইচ্ছে তাই করতে পারে, কারণ ও বিন্দিয়া নয়, অন্য কেউ। অন্য কেউ? অন্য কেউ কি? আলকা আলকা তুমি কিছু বলছিলে? না, কিছু না। সত্যি বলো, ব্যাপারটা কি? বললাম তো, কিছু না। সুরজ, আলকামা, চলো খেতে চলো। কিভাবে খাচ্ছিস? ঠিক করে খা। বিন্দিয়া, এত বছর ধরে তুমি কোথায় ছিলে? ওই মহিলা তোমাকে কোথায় নিয়ে গেছিল? এই বিন্দিয়া যাচ্ছে কোথায়? বিন্দিয়া শোনো তো। হ্যাঁ? দেখলে দেখলে তো সুরজ, এই মেয়ে কোনো কথার উত্তর দিচ্ছে না। এত বছর কোথায় ছিল, কি করছিল, কিছুই তো বলছে না। আমার তো খুব ভয় করছে। বাবা, অনেক বড় গড়বড় হতে চলেছে। এই মেয়েটাকে এক্ষুনি এখান থেকে বার করে দাও। এ আমাদের বিন্দিয়া নয়। এ তো ঘুমিয়ে পড়েছে। চলো কালকে কথা বলছি। ওর ফাটা। ওর পাটা দেখো তোমরা। আমি জানতাম এ আমাদের বিন্দিয়া নয়, অন্য কেউ। যে বিন্দিয়া সে যেখানে এসেছে, একে এক্ষুনি এখান থেকে যেতে হবে। এক্ষুনি যেতে হবে একে। প্লিজ মা, ওর কাছে যেও না। আরে দেখতে তো দাও কে এটা। প্লিজ চলুন এখান থেকে। এভাবে ভয় পেয়ে পেয়ে আর কতদিন বাঁচবো? কে? এটা এটা তো কোনো খারাপ আত্মা। চলো এখান থেকে, আমাদের এই শহর ছেড়ে চলে যেতে হবে, না হলে কেউ বাঁচবে না। সুরজ, এই লোকগুলো এভাবে কেন পড়ে আছে? কি হয়েছে এই লোকগুলোর? মনে হয় এনারা মরে গেছে। হায় ভগবান, কি মেরেছে এদের? এ কি করে এলো এখানে?
বাইরে বেরো, আমি বলছি বাইরে বেরো। কেন এভাবে পালাচ্ছ আমার থেকে? তোমাদের কথা আমার মনে পড়লো, তাই তোমাদের সাথে থাকতে এলাম। কিন্তু তোমরা আমাকে তো ভুলেই গেছো। আমরা তোমার সাথে থাকতে চাই না। কেন? আমার কি কোনো অধিকার নেই তোমাদের সঙ্গে একসাথে থাকার? না বিন্দিয়া, তোমার কোনো অধিকার নেই। অধিকার আছে, আর এই অধিকার আমাকে ওই খারাপ আত্মা দিয়েছে, যার আমরা সবাই গোলাম। গোলাম? ওই তো আমাকে এখানে পাঠিয়েছে। কেন বিশ্বাস হচ্ছে না? যদি আমি সত্যি বলে থাকি তাহলে এই গাড়ির হেডলাইট আমার সঙ্গ দেবে। ওই আমাদের সমস্ত গোলামদের এখানে পাঠিয়েছে নিজেদের পরিবারের সঙ্গে দেখা করতে। কিছু লোক নিজের পরিবারকে সাথে নিয়ে চলে গেছে, কিন্তু আমি তো এখানে তোমাদের সঙ্গে থাকতে এসেছিলাম। কিন্তু তোমরা আমার থেকেই দূরে পালাচ্ছ। এবার আমার কাছে আর কোনো পথ খোলা নেই, তোমাদের সবাইকে আমার সাথে যেতেই হবে। না না না, তুই এমন করতে পারিস না। আমাদের কাছে এসো না প্লিজ, আমাদেরকে তোমার সাথে নিয়ে যেও না। অলকা, মা, বাবা, এদেরকে মেরো না। অলকা, দাদা, 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 চোখ খুলুন, চোখ খুলুন দাদা, চোখ খুলুন। কি কি চাইছো তুমি? আমার স্ত্রীর বোন বিন্দিয়া 9 বছর আগে মরে গেছে। এরপর ও হঠাৎ এসে গেল আর আমার স্ত্রী আর ওর পরিবারকে নিয়ে চলে গেছে। আমি ওদেরকে বাঁচাতে চাই। কেউ বাঁচাতে পারবে না। কোনো একটা তো রাস্তা হবে। আমি সবকিছু করার জন্য প্রস্তুত। সবকিছু করতে পারবে? হ্যাঁ। তো শোনো, ঠিক 12টার সময় ওই অশুভ শক্তি 12টার সময় প্রাসাদ থেকে বাইরে বেরো। তুমি প্রাসাদে ঢুকে যাবে, ওখানে 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 সবকিছু পেয়ে যাবে। কিন্তু তোমার কাছে 3 মিনিট সময় থাকবে। ওই 3 মিনিটে তোমায় ওকে খুঁজতে হবে। শুধু 3 মিনিট? 3 মিনিট। 3 মিনিটের ভেতরে ওই অশুভ শক্তি ওই প্রাসাদের ভেতর চলে আসবে। তুমি থাকতে থাকতে ও যদি ওখানে চলে আসে তাহলে তোমার বাঁচা মুশকিল হবে। কোথায় ওই জায়গাটা? ওই জায়গা ঢোলকিয়া পুকুরের পেছনে। হে ভগবান, কি ভয়ানক জায়গা এটা! না না না, হালকা,
আলকা, মা, বাবা, ওই খারাপ আত্মাটা এদের গলা কেটে এখানে টাঙিয়ে দিয়েছে। এখানে শুধু ওদের মুন্ডু। আমাকে এদের বডিটা খুঁজতে হবে আর এটাকে জুড়তে হবে। মাথাটা কেটে ওই খারাপ শক্তিটা শরীরগুলো এখানে রেখে দিয়েছে। আলকার মা বাবারও শরীরগুলো এখানেই কোথাও হবে। এই টর্চটাও জ্বলছে না। কিরকম অসহ্য ব্যাপার! কত লাশ এখানে, অন্ধকারে ঠিকঠাক দেখাও তো যাচ্ছে না। 3 মিনিটে কি করে খুঁজবে এদেরকে? আলকা, আলকা, এটা তো আলকাই, কিন্তু এর মাথাটা তো ওই কামরায়। আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু মা বাবা ওনারা কোথায়? আর ওই খারাপ শক্তিটা আসছে বলে মশাল। কে তুমি? এখানে কেন এসেছো? আমাকে আমার স্ত্রী আর আমার পরিবারকে চাই। ওরা আমার লোক, আর এখান থেকে কেউ ফেরত যেতে পারবে না। আমি আমার স্ত্রী আর আমার পরিবারকে ফেরত নিয়েই যাব ওদেরকে। বুঝতে পেরে গেছি, ও শুধু এই হীরের আলোতেই চলে যাবে। আমি এখান থেকে যাব। আমি আমার পরিবারদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। আমি দেখতে চাই তুমি আমায় কিভাবে আটকাও। সুরজ, আলকা, আলকা, তুমি ঠিক আছো? বাবা, তুমি আমাদের বাঁচিয়েছো। মা, আমরা সবাই বেঁচে গেছি মা। ওই খারাপ শক্তির থেকে আমরা সবাই বেঁচে গেছি। না মা, বিন্দিয়া কোথায় আর ফিরল? যদি ও ফিরতো তাহলে কত ভালো হতো। মাম্মি!